আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো Redmi A7 Pro ১৪,০০০ মার্কেটের সেরা ফোন। ওকে। তো Redmi A7 Pro এটা আজকে আমরা দেখব প্লাস রিঅ্যাকশন করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস জানাবেন। নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3 আচ্ছা, ফাইনালি ওয়াও! Xiaomi বাংলাদেশ ডিজাইনটা বেশ অফিসিয়ালি সুন্দর। আপনাদের জন্য আনলো অ্যানাদার বাজেট স্মার্টফোন ওকে। Redmi মানে Redmi A7 Pro এটা ঠিক আছে? এটা হলো অবশ্যই Xiaomi র ফোন। বাট ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে এটা যে একটা ১৪,০০০ টাকার ফোন দেখে কিন্তু মনেই হচ্ছে না। ঠিক আছে? ডিজাইনটা এতটাই সুন্দর মনে হচ্ছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। A7 Pro এবং বাংলাদেশে এই ফোন একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর সেটা হচ্ছে 4GB RAM প্লাস 64GB ROM, ওকে। যার অফিসিয়াল দাম হচ্ছে ১৪,৯৯৯ টাকা। মানে ১৫,০০০ টাকায় আমরা 4GB RAM ৬৪GB স্টোরেজ পাচ্ছি, যেটা কিন্তু দাম হিসেবে র‍্যামটা রোমটা অনেকটাই কম হচ্ছে। যদিও RAM স্টোরেজের দাম অনেক বেশি, ঠিক আছে? বাট তারপরও যদি ৬GB হতো আর ১২৮GB হতো তাহলে আরও বেশি ভালো হতো এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। এখন এই দাম দিয়ে এই ফোনটা কেনা আদৌ উচিত হবে কিনা, কিনলে আপনি কি কি সুবিধা পাবেন, কি কি কমতি পাবেন, তার একটা কমপ্লিট গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। ওকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে। শুরুতেই ডিজাইনের কথা বললে, এটা প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেমের স্মার্টফোন। সাইজের ফোনটা একটু বড়, সো এক হাতে অপারেট করাটা একটু কষ্টসাধ্য হবে, বিশেষ করে যাদের হাত ছোট তাদের ক্ষেত্রে। এমনিতে এই ফোনটা দেখতে অনেক সুন্দর। সেটাই। মানে এই ফোনটার ডিজাইনটা দেখো, এটা হয় অবশ্যই ম্যাট ফিনিশ, বাট ডিজাইনটা ভাই আসলে ইউনিক মনে হচ্ছে, ঠিক আছে? মানে ক্যামেরা শেপটা ঠিক আছে, মানে কমন, বাট যে টেক্সচারটা দিয়েছে বা যে কালারে এসেছে না, ফোনটার ডিজাইনটা আসলে অনেকটা ইউনিক, ঠিক আছে? সানসেট অরেঞ্জ মনে হচ্ছে, হ্যাঁ এই আরকি। তো যেটা কিন্তু আসলে অসাধারণ ডিজাইন এই আরকি। তো ডিজাইনটা বেশ সুন্দর এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। ম্যাট ফিনিশ, স্পেশালি এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আমার কাছেও বেশি ভালো লাগছে এই আরকি। ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আচ্ছা, এবং আচ্ছা। ভলিউম বাটন। নিচের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, হেডফোন যেটাও আছে যেটা দরকার। পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশটায় আছে সিম কার্ড স্লট। এখানে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। ওকে। আর উপরের দিকটায় তেমন কিছুই নাই, অর্থাৎ এই ফোনটায় আমরা পাচ্ছি না ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। ক্যান্সেলেশন মাইক্রোফোন। মানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা পাচ্ছি না, ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটু হতাশাজনক। এখানে যদি ডুয়েল স্টোরেজ স্পিকার দিয়ে আসতো তাহলে আরও বেশি ভালো হতো, কারণ আমরা এই বাজারে থেকে ডুয়েল স্টোরেজ স্পিকার অবশ্যই দেখি। তো সেখানে তারা অবশ্যই কস্ট কাট করেছে, তো যেটা একটা আসলেই সমস্যাই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। আইপি রেটিং এর ক্ষেত্রে থাকছে IP52 এর রেটিং। আচ্ছা, আর এই সিরিয়াসলি? ফোনটি ব্ল্যাক মিস IP52 মানে এটা তো ভাই অনেকটা পুরানো আমলের রেটিং মনে হচ্ছে। বর্তমানে যে জায়গায় 60 আর 69 রেটিং দেখি, মানে কম্পিটিশন হয় সেই জায়গায় 52, যেটা কিন্তু আসলে দিতে পারেনি। যদিও ওয়াটার ডাস্টপ্রুফ মানে ডাস্টপ্রুফ হবে, ঠিক আছে? বেশি একটা সমস্যা হবে না, বাট তারপরও অনেকটা পুরনোই আর কি। তো চলো ভিডিও প্লে করি। ব্লু অ্যান্ড সানসেট অরেঞ্জ, এই তিনটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। ওকে। সেই সাথে ফোনটির ওয়েট হচ্ছে 208 গ্রাম ওয়াও! আর থিকনেস হচ্ছে 8.15 মিলিমিটার। আচ্ছা, আচ্ছা। তো এটাই হচ্ছে রেডমি A7 Pro ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি। আমি এই ফোনটার ডিসপ্লে নিয়ে মোটেও হ্যাপি না। আমার আসলেই। মনে হয় আপনি হ্যাপি হবেন না। সেটাই। কারণ এই মানে মানে রিয়ার প্যানেলের ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু ১৪,০০০ টাকার ফোন না। এটা মনে হচ্ছে এটা ৩০-৪০,০০০ টাকার ফোন, যেরকম ডিজাইন কোয়ালিটি সেরকম মনে হচ্ছে, ঠিক আছে? বাট এটার যে ডিসপ্লেটা ভাই ওয়াটার ড্রপ নচ, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং ভাই, আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। এখানে যদি একটা পাঞ্চুল কাটার দিত তাহলে বলতাম যে না ঠিকঠাক ছিল। বাট তারা দিয়েছে ওয়াটার ড্রপ নচ, যেটা কিন্তু একটা সমস্যা। আর লোয়ার বেজেলটা ভাই বিশাল লেভেলের মোটা। মনে হচ্ছে ২ লেনের রাস্তায় এরকম একটা অবস্থা। তো যেটা আসলে সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। এই ফোনের উপর দিকে রয়েছে ওয়াটার ড্রপ নচ, যেটা সাইজে হচ্ছে 6.9 ইঞ্চ। আচ্ছা। অবশ্যই এইচডি প্লাস রেজোলিউশনের একটা IPS LCD প্যানেল, ওকে। যেখানে রিফ্রেশ রেট 120 Hz। বড় ডিসপ্লে থাকায় ভিডিও দেখা, ব্রাউজিং এবং সাধারণ ব্যবহারের জন্য ডিসপ্লেটা যথেষ্ট ভালো। তাছাড়া এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, টিপিক্যাল ব্রাইটনেস 650 নিটস এবং পিক্সেল ডেনসিটি 254 ppi। খুব কাছ থেকে দেখতে গেলে শার্পনেসের ঘাটতি আপনি লক্ষ্য করবেন, অবশ্যই, অবশ্যই। এটা একদমই একটা কমন ব্যাপার। আর এই ডিসপ্লেকে কি দিয়ে পরিবেশন করা হয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য আমি পাইনি। আচ্ছা। আর এটা লো চিনটা কিন্তু বেশ খানিকটা মোটা। আসলে অনেক So, আমার মোটা। মনে হয় যারা পাঁচল ক্যামেরা কাটার ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে এই ডিসপ্লেটা মোটেও ভালো লাগবে না। হ্যাঁ, সেটাই। যাই হোক, রেডমির এই ফোনটায় পজিশন হিসেবে রয়েছে ইনিসকের T7250। সিরিয়াসলি ভাই, মানে T750, হ্যাঁ চিপসেটটা ঠিক আছে, এই বাজেটের মধ্যে আমরা পেয়ে থাকি। বাট এই চিপসেটটা না যদি মিডিয়াটেক G100 বা G85 বা G90 এরকম চিপসেট দিয়ে আসতো, তাহলে বলতাম যে লং রানের জন্য ওটা বেশি ভালো, কারণ ওটা তোমাকে লং রানে বেশি একটা সাপোর্ট দিবে, ভালো সাপোর্ট দিবে। বাট এই চিপসেটটা না, মানে তুমি প্রথম ভালো পাবে, বাট আস্তে আস্তে কি যত লং রান হবে তত কি মানে সাপোর্টটা কি কমতে থাকবে, তো যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো এই চিপসেটটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো চলো ভিডিওটি প্লে করি।
12 ন্যানোমিটার থ্রেডের উপর বানানো। জিপি হিসেবে আছে মালে G57। ওকে। এর ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্টজ এবং এই ফোনটা থেকে আপনি 4 লাখের উপরে স্কোর পাবেন। এন্ট্রি লেভেল একটা ফোন এটা যেরকম হয় স্টোরেজ দিক থেকে সেরকমই। আসলে খারাপ বলার খুব একটা সুযোগ নাই। হুম। আর র্যাম রমের অপশন থাকছে একটাই, 4 জিবি হচ্ছে ফিজিক্যাল, সাথে 4 জিবি থাকছে ভার্চুয়াল, ওকে। আর 64 জিবি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এক্সপ্রেসিভটা ঠিক আছে 2.2 পাচ্ছি, যেটা আমরা কিন্তু এই বাজেটে eMMC 2.1 এরকম পেয়ে থাকি, বাট আমরা UFS 2.2 পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। বাট র্যামটা যদি 6 জিবি করা যেত আর রোমটা যদি 128 জিবি হতো, তাহলে মানে এই পুরো বাজেটটা কি এক তো পুরো একটা কি মানে পুরো ব্যালেন্স হতো, ঠিক আছে। বাট র্যামটা কম, রোমটাও কম, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। তবে মনে রাখতে হবে এই ফোনটি হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিং এর জন্য না, কারণ কম র্যাম এবং দুর্বল প্রসেসরের কারণে বেশি চাপ দিলে কিন্তু ফোনটা ল্যাগ বা হ্যাং করবে। অবশ্যই ক্যাজুয়াল অবশ্যই। ইউজার্স বা ডেইলি লাইফ ইউজের জন্য এই ফোনটা ঠিক আছে। আর ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 16-এ এবং আচ্ছা। শাওমির হাইপারএস 3 দিয়ে। 4 বছর চলবে একদম নতুনের মতো। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড সিস্টেম তো অবশ্যই এই ফোনটাই আছে, ওকে। এটা একটা ভালো বিষয়। যদিও ইউআইতে প্রচুর ব্লুটুয়ার আছে, যেগুলো আবার আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। এবার আসছে এই ফোনটার ক্যামেরা। ক্যামেরা সেটআপ হিসেবে রিয়ার রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আচ্ছা। যেখানে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, তার সাথে 0.08 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স আছে। আচ্ছা, যেটা কোনো কাজের না। ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেলের। ওকে। ছবির কোয়ালিটি আপনাদের খুব একটা ভালো লাগবে না, বিশেষ করে লো লাইটে কিছুটা ডিটেল কম দেখা যায়। সেটাই, মানে এখানে ডিটেল শার্পনেস অবশ্যই ঘাটতি আছে। মানে এই বাজারে যেরকম সেলফি মানে সরি যেরকম ছবি আমরা পেয়ে থাকি সেরকমই ছবি দিয়েছি আর কি, অনেক ডিটেল শার্পনেস অবশ্যই ঘাটতি। বাট যদি কোনো লাইটিং কন্ডিশনে যদি ঠিকঠাক ক্লিক করতে পারো, তাহলে হালকা একটু কালারফুল ছবি পাবো এই আর কি। তো যেটা মোটামুটি অ্যাভারেজ আর কি, বেশি একটা ভালো লাগবে না, বেশি একটা খারাপও লাগবে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আসলে এরকম প্রাইস পয়েন্টে একটা ডিভাইস থেকে আপনার এক্সপেকটেশন অনেক বেশি থাকে, আর থাকাটা কিন্তু স্বাভাবিক। বাট ইদানিং মোবাইল কোম্পানিগুলো ফোনের দাম অনেক বেশি নিলেও কনফিগারেশনটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। সেটাই। আর এই ফোনটার ওরে। ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। মানে এখান দেখো রেজুলেশনে কি পরিমাণ ঘাটতি, আর ভিডিওতে তো একদম স্টেবলটা না, মানে ভিডিওটা পুরোপুরি একদম কি নরবর অবস্থা, ঠিক আছে। যারা এরকম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন নিতে চায়, তারা এই ফোনটা অবশ্যই এসিভ করতে হবে, কারণ ভিডিও কোয়ালিটি বেশ বাজে মানে বেশ বাজে আর কি, মানে প্রচুর পরিমাণে নরবর একটা অবস্থা। তো যেটা একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। তবে এই ফোনটার সব থেকে বড় শক্তিশালী দিক হলো এই ফোনটার ব্যাটারি। ওকে। এতে ব্যাটারি আছে 6000 mAh এর, ও, আর এই এত বড় ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে থাকছে মাত্র 15 ওয়াটের একটা চার্জার। যেটা 15 ওয়াটটা, হ্যাঁ এই বাজেটে আমরা 15 ওয়াট পাই, বাট এখানে যদি 20 ওয়াট বা 25 এরকম দিত তাহলে আরো ভালো হতো। বাট 6000 mAh এর ব্যাটারি এটা আহামরি বড় না, কারণ এখন আমরা এই বাজেটের মধ্যে 7000 8000 mAh এর ব্যাটারি পাই। তো এটা এখন নর্মাল হয়ে গেছে আর কি, তো যেটা ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। যেটাতে এই ফোনটাকে ফুল চার্জ করতে কিন্তু প্রায় লম্বা একটা সময় লাগবে। অ্যাটলিস্ট এই ফোনের সঙ্গে 33 ওয়াটের চার্জারটা দিলে আমার মনে হয় সবচাইতে ভালো হতো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফোনটা কারা কিনবেন না, কি কি অসুবিধা আছে, কি কি কমতি আছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। ওকে। তারপর যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো আমরা দেখে নিলাম রেডমি A7 Pro 14,000-এ, মানে এটা 15,000 টাকা, হ্যাঁ 15,000 টাকা একটা ফোন। তো সেটা আমরা দেখে অবশ্যই কি রিয়াকশনও করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো যদি বলি ফোনটার ডিজাইনটাই বেশ সুন্দর আর ব্যাটারিটাই বড় আছে, বাট চিপসেট বা IP রেটিং, তারপর কি বলে বা ডিসপ্লে বলো, মানে সব কিছু গিয়ে তারা কস্ট কাট করেছে, বাট দামটা রেখেছে সেই লেভেলের দাম, মানে 15,000 টাকা রেখেছে, বাট দাম হিসেবে কি তারা অনেকটাই কি কস্ট কাট করে দিয়েছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো এটা অবশ্যই আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না। তো যাদের কাছে এই ডিজাইনটা বেশি ভালো লাগবে আর ওয়াটার ড্রপ নাতে যাদের কোনো সমস্যা নেই, আর IP রেটিং 52, এটা নিয়ে যাদের কোনো সমস্যা নেই, ইউনিএসসি চিপ এটা নিয়ে যাদের কোনো সমস্যা নেই, তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে। কারণ এটা কি একটা নর্মাল ফোন বলতে পারো, মানে তুমি কি বলো সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে কি এটা নিতে পারো আর কি, কারণ জাস্ট কল ইমোতে ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য ঠিকঠাক আছে, বাট গেমিংয়ের জন্য বা ক্যামেরার জন্য কি ফোনটা একেবারেই ঠিকঠাক নয়। তো এই ছিল আজকের ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন করে রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।